আজকের ভিডিওতে আমি খুবই ছোট, ছোট মুহূর্ত শেয়ার করব। আমার হাসব্যান্ড গিফট এনেছে সেগুলো আপনাদের দেখাবো। আমার ডায়েট চলাকালীন আমি কি, কি খাবার খাই সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। ছানা হওয়া দুধ দিয়ে কিভাবে মাঠা বানালাম, ফাঁকিবাজি একটা মাঠা সেটাও আজকে বলে দিব। সাথে তো থাকছে বৃষ্টি ভেজা সকাল আর আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে কিনা সবকিছুই আজকে জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি। আমি কিন্তু আজকে স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করছি আপনাদের সাথে। আর এখানে কিন্তু ৩ ধরনের পারফিউম আছে যেগুলোর স্মেল কিন্তু খুব বেশি সুন্দর। সাথে তো আমার পছন্দের কিছু লিপস্টিক কালেকশনও আছে। আমার কিন্তু লিপস্টিক খুব বেশি পছন্দ। আমি সাজুগুজুর মধ্যে এটাই দেই। মানে আর কিছু ব্যবহার না করলেও এই জিনিসটা আমি ব্যবহার করি। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দের। আর এগুলো হচ্ছে ইহানের বাবা ইন্ডিয়া থেকে আনিয়েছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হচ্ছে শ্যাম্পু, তারপর হচ্ছে লোশন, ২ রকমের লোশন আছে, ফেস ওয়াশ, তারপর হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিম, তারপর হচ্ছে ময়েশ্চারাইজারের হচ্ছে আরেকটা লোশন আছে মানে সেটাফিলের। তো এখন লিপস্টিক যে আনা হয়েছে সেগুলোর শেড আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আসলে আনার পরে কিন্তু নিজে থেকেই খুলে দেখি নাই। ভাবলাম যেহেতু ভিডিও করব আমি আপনাদের সাথে নিয়েই খুলি। মানে আপনারাও দেখেন আমার সাথে, সাথে আমিও দেখে নেই। মেয়েদের সফট কর্নারের জায়গা বলে যদি কিছু থাকে আমার মনে হয় এই প্রোডাক্টগুলোই হচ্ছে মেয়ে মানুষ পেলে বেশি খুশি হয়, আমার কাছে যেটা মনে হয়। তো আমিও তো এর ব্যতিক্রম না। আমি এই জিনিসগুলো পেয়ে কিন্তু খুব খুশি হয়েছি। যদিও আমি একদমই এখন সাজুগুজু করি না আসলে। তো যেই জিনিসগুলো আসলে পেলে আমি খুশি হব সেই জিনিসগুলোই এখানে আছে, মানে প্রতিটা জিনিসই। তো এখানে হচ্ছে যে লিপস্টিকটা দেখা যাচ্ছে এটার হচ্ছে একটু মপ পিঙ্ক কালার আরকি। তো সবগুলোই আসলে আমার পছন্দের তালিকায় আছে। মানে সবগুলো শেডই কিন্তু সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি সাজুগুজু বলতে তো বললামই আপনাদের এইটুকুই করি আসলে। আর স্কিন কেয়ারের কথা বললে এখন আমি হাবিজাবি কোনো কিছুই কিন্তু স্কিনে আমি ব্যবহার করি না। স্কিনটা নিয়ে আমি খুব ভয় পাই। দরকার হলে দেখা যায় স্কিনে আমি কিছু ব্যবহার করব না। কিন্তু তারপরেও উল্টোপাল্টো কোনো জিনিস আমি স্কিনে দিব না। মানে এই টেনশনটা সবসময় থাকে মাথায়। আর এখানে যে জিনিসগুলো আনা হয়েছে আসলে নরমালি এই ফেস ওয়াশটা আমি আগে থেকেই ব্যবহার করি। তবে ময়েশ্চারাইজারটা অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম একটা ময়েশ্চারাইজার নিবো নিজের জন্য। নেওয়া হচ্ছিল না। তো ফাইনালি এখন হাতে তো পেয়েছি। এখন এটা দিয়ে দেখব আসলে। তো এই ময়েশ্চারাইজারটা হচ্ছে আমার স্কিন অনুযায়ী কিন্তু এটা আমার জন্য ভালো মনে হয়েছে। এখন আসলে ব্যবহার করার পরে আমি বলতে পারবো। আর লোশন তো আপনারা এই টাইপের লোশন তো অনেকেই ব্যবহার করেন। এই লোশনগুলো কিন্তু অনেক বেশি ভালো। আর আমার চুল যেহেতু অনেকটাই ফ্রিজি এর জন্য আমি হচ্ছে লরিয়ালের এই শ্যাম্পুটা বাছাই করেছি। আর এখন যেই পারফিউমটা আপনাদের সাথে শেয়ার করব আসলে এগুলোর একটাও পারফিউম আমি ব্যবহার করিনি। এই ফার্স্ট টাইমই হচ্ছে মানে প্যাকেজিংটা খুলতেছি আর হচ্ছে ব্যবহার করব। আমি হচ্ছে পারফিউমের মধ্যে হচ্ছে ব্লু লেডি পারফিউমটা হচ্ছে ব্যবহার করা হতো, যদিও এখন আমি বাদ দিয়েছি। মানে আমার করা স্মেল ভালো লাগে না। এরপরে আমি একদম হালকা সুথিং একটা হচ্ছে বডি মিস্ট ব্যবহার করি, কারণ আমার গাঢ় কোনো স্মেলই মানে কড়া স্মেল আমার ভালো লাগে না, আমি এখন নিতে পারি না। তবে এখানে যে ৩ ধরনের পারফিউম আছে এগুলো কিন্তু বেশ দামি পারফিউম আরকি। বিশেষ করে এই পারফিউমটার দাম কিন্তু অনেক বেশি আরকি। প্রাইসটা এখন আমি আর বললাম না। আর স্মেলটার কথা আর নাই বলি। এত সুন্দর স্মেল, মানে একদম সফট একদম স্মেল। কোনো কড়া স্মেল নাই। তবে পিঙ্ক কালার যে এখানে পিঙ্ক কালার পারফিউমটা ওই মানে ৩ টা তো এখানে ২ টার তুলনায় বাকি ২ টার তুলনায় পিঙ্ক কালার যে দেখা যাচ্ছে এটার স্মেলটা একটু কড়া আরকি। এখন যে পারফিউমটা দেখাচ্ছি এটার স্মেলটাও খুবই সুন্দর, মানে রিফ্রেশিং একটা ভাইব আছে। এখানে ৩ টা পারফিউমের স্মেলই কিন্তু রিফ্রেশিং একটা ভাইব আছে আসলে। তো সব মিলিয়ে কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে আসলে কেমন লাগলো প্রতিটি জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল ভাই আপুদের কাছে এখনই লাইক চেয়ে নিচ্ছি। ভিডিওটি দেখার শুরুতে আপনারা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখন পর্যন্ত সাথে যদি কেউ থেকে থাকেন, তারা যদি ভুলে যেয়ে থাকেন, তাহলে আমি আবারও রিকোয়েস্ট করব প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন।
আজকে সকালবেলা উঠেই দেখলাম বাহিরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। ইদানিং তো একটু পরপরই বৃষ্টি নামে। আর বৃষ্টি হওয়ার কারণে তো আমার পুরা ঘরে হচ্ছে দৌড়াদৌড়ি করা লাগে। আসলে দরজা জানালা বন্ধ করে রাখলে দেখা যায় বাসা একদম গরম হয়ে থাকে। তো দেখা যায় বৃষ্টি কমলে খুলে দেই। আবার হচ্ছে বৃষ্টি নামলে তো সব রুমে দৌড়াদৌড়ি করে আবার দরজা জানালা বন্ধ করা লাগে। আপনারা আমার বাহিরের ভিউটা দেখতে খুব বেশি পছন্দ করেন মানে বাসা থেকে। এর জন্য আমি আসলে বাহিরের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আসলে আলহামদুলিল্লাহ। এর আগের ভিডিওতে আপনারা জেনেছেন যে আসলে আমি ডায়েট করছি মানে শুরু করছি, চেষ্টা করছি আসলে বলা চলে। তো অনেকেই হচ্ছে জানতে চান আসলে আমার ডায়েট চার্ট সম্পর্কে। একজন আপু তো কমেন্টই করেছে দেখলাম যে, "আপু তোমার ডায়েট চার্টটা শেয়ার করো।" আসলে ডায়েট চার্ট আমি বানাইনি। তো এইটা হাস্যকর হলেও কি আসলে আমি যে পড়াশোনা করেছি যেই সাবজেক্টে, আমার সাবজেক্টটাই ছিল ফুড অ্যান্ড নিউট্রিশন। আপনারা তো হয়তোবা আমার সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন না। তো আমার যেই সাবজেক্টটা সেটা আসলে মূলত ডায়েট সম্পর্কেই অনেক কিছু মানে ডায়েট নিয়েই কাজ নিউট্রিশনিস্টের। তো এই সম্পর্কে না আসলে আমার মোটামুটি বেশ ধারণা আছে বলা চলে। তো সেই আন্দাজ থেকেই আসলে আমি করি। ওইভাবেই খাবার-দাবার মেইনটেইনটা করতেছি আপাতত। তো আরেকটা কথা বলব কি আপু, আমি যদি আমার ডায়েট চার্ট বানিয়েও আপনার সাথে শেয়ার করি, আমার সাথে যে আপনার মিলবে এমনটা নয়। আর ডায়েট তো একেকজনের শরীর বা হাইট, ওয়েট অনুযায়ী হচ্ছে ডায়েট চার্টটা বানাতে হয়। তো আপনার হাইট কত বা আপনার হচ্ছে ওয়েট কত সেটা কিন্তু আমি জানি না। আপনি আমারটা ফলো করে যে ডায়েট মেইনটেইন করবেন এমনটা আসলে হয় না। তবে কিছু ব্যাপার আমি আপনাকে বলে দিতে পারি। ডায়েটের সবসময় মাথায় রাখবেন হেলদি কিছু খেতে হবে যেটা আপনার ওয়েটও বাড়াবে না কিন্তু আপনাকে অনেক এনার্জি দিবে। এই কথাটা মাথায় রেখে সবসময় খাওয়া-দাওয়া করতে হবে আরকি। অনেকেই দেখেছি ডায়েট করতে গেলেই হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো বাদ দিয়ে দেয়। যেমন রুটি, ভাত এগুলো একদমই না খেয়ে থাকে। এটা কখনোই করবেন না। আসলে কার্বোহাইড্রেটেই কিন্তু আমাদের মূল শক্তি যোগায়। তো এটা আমি বলব কি শুরুর দিকে একটু পরিমাণটা কমিয়ে দিবেন। যেমন ১ কাপ ভাত খেতে পারেন, লাল আটার একটা রুটি খেতে পারেন। এটা এনাফ আরকি। তো সহজ যেই ডায়েটটা আমি সেটাই বলতেছি আসলে। আর সেই সাথে আপনারা হচ্ছে এই টাইমটাতে একটু প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খেতে হবে। কারণ প্রোটিন কিন্তু অনেক বেশি এনার্জি দেয়। কার্বোহাইড্রেটের পরিমাণটা যেহেতু কমিয়ে ফেলবেন। তো এর জন্য হচ্ছে ডিম, তারপর মুরগির মাংস, তারপর মাছ এই জাতীয় খাবারগুলো খেলে কোনো সমস্যা নেই। এগুলো আপনারা খেতে পারেন রেগুলারই। আর ছোলাটা খেয়েছি আজকে সকালে, আজকে নাস্তায় যেটা ছিল ছোলা ভুনা আর হচ্ছে ডিম। তো ছোলাটা অনেকক্ষণ পেট ভরা রাখে আরকি। আর এর জন্যই আমি খেয়েছি। আর দুপুরের দিকে আজকে একদমই আমার খাওয়া হয়নি, সত্যি কথা বলতে। আমি একদম সন্ধ্যার দিকে ভাত খেয়ে ফেলেছিলাম। তো সেটাও বলে দিলাম আসলে। তো ওইভাবেই আসলে আমি খাচ্ছি যে জিনিসটা আসলে আমার ওয়েট বাড়াবে না। কিন্তু আমাকে অনেক বেশি এনার্জি দেবে। আর সাথে হচ্ছে খেজুরটাও রাখতে পারেন। চিনির পরিমাণটা আমি বলব একদমই বাদ দিয়ে দেওয়ার জন্য। তবে আমি পুরোপুরি বাদ দেইনি। আমি জাস্ট ১ চামচ করে যে দেখতেই পাচ্ছেন ছোট ১ চামচ করে চিনি খাচ্ছি আপাতত। আগে একটু বেশি পরিমাণে খেতাম। তবে এটা আসলে মিষ্টি না বলতেই নাই লাগে আরকি। তো এছাড়া কিন্তু আপনারা ডালটাও খেতে পারেন। আসলে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার উদ্দেশ্য একটাই। এগুলো খেলে কিন্তু ক্ষুধাটা একটু কম লাগে আর পেটটাও ভরা থাকে আরকি। তো এনার্জিও পাবেন আপনি। তো মূল কথা যেটা সেটা তো আমি বলে দিলাম আসলে। আশা করি আপনি যদি আজকের ভিডিওটা দেখে থাকেন আপু, আপনি জানতে পারবেন অনেক কিছু। আর এই টাইমটাতে তো তেল জাতীয় খাবার একটু অ্যাভয়েড করাই ভালো। কম তেল হলে খুব ভালো হয় আরকি। গরুর মাংসটা একটু অ্যাভয়েড করাই ভালো। খেলেও দেখা যায় ১ থেকে ২ পিস খাবেন। আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর যদি দুধ খাওয়া পছন্দ করেন তাহলে আমি বলব প্রতিদিনই হচ্ছে চার্টে ১ গ্লাস দুধ রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে সর ছাড়া। আর ফ্রুটস হচ্ছে খাওয়ার চেষ্টা করবেন। তবে আমি ফ্রুটসের কথাটা একটু দেশীয় ফলের কথা সবসময় বলি। মানে আমরা যখন আসলে ডায়েট চার্ট বানিয়েছি, তো আমাদের ম্যামরাও যখন ক্লাস নিত, তো এভাবে নির্দেশনা দিত আরকি। তো আমি সেভাবেই বলছি আসলে। এখনের যুগের ফলগুলো কিন্তু বেশ ফরমালিন জাতীয়, সেটা না খাওয়াই ভালো। তো আমাদের দেশীয় ফলেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় আরকি, অনেক উপকারিতা আছে। পারলে সেগুলোই হচ্ছে খাওয়ার চেষ্টা করবেন। মোটামুটি একটা চার্ট সম্পর্কে কিন্তু আমি আজকে ভিডিওতে ধারণা দিয়ে দিয়েছি আপনাদের। আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। এখন আসি ভিডিওর মূল কথায় আরকি। আমি কিন্তু আজকে একটা ফাঁকিবাজি মাঠা বানাচ্ছি আরকি। হঠাৎ করেই দেখলাম কি দুধটা না একটু জমে যাচ্ছিল। মানে ওইভাবে ছানা কেটে যাওয়া যে সেটা হয়নি। পরে মাথায় আসলো হচ্ছে যে এটা দিয়ে তো মাঠা বানানো যেতে পারে। তা আমি করলাম কি দেরি না করে হচ্ছে ডাল ঘুটনি দিয়ে সেটাকে ঘুটে নিয়েছি। একটু ভালোভাবেই ঘুটতে হয় কিন্তু যারা মাঠা খেয়েছেন বা বানিয়েছেন তারা জানবেন আসলে। এখানে মাঠা বানানোর যে খুব ঝামেলা তা না। আমি এখানে হচ্ছে লেবুর রস দিয়েছি ১ পিসের মতো।
কেটে লেবুর রস অ্যাড করলাম, সাথে হচ্ছে এখানে বিট লবণ দিয়েছি আর চিনি দিয়েছি হালকা পরিমাণে, আর সবশেষে হচ্ছে ঠান্ডা পানি দিয়েছি যেহেতু এখনই খাবো সাথে সাথে। আর বাকি 1 গ্লাস হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ফ্রিজে রেখে দিব, মাঠাটা একটু ঠান্ডা হলেই ভালো লাগে। তো মাঠা খেয়ে এখন আমি হচ্ছে রান্না করতে চলে আসলাম। আসলে আজকে রান্নায় হচ্ছে থাকবে হচ্ছে করলা ভাজি আর হচ্ছে লেয়ার মুরগি রান্না করব। অনেক আপুরাই কমেন্ট করে জানতে চেয়েছেন আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা। বিষয়টা অনেক আগেই শেয়ার করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ 10 দিন হলো আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে। আমি ভেবেছিলাম যে গুগল অ্যাডসেন্সের চিঠিটা হাতে পাওয়ার পর পুরো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু অনেকেই জানতে চেয়েছিলেন, ভাবলাম একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় আমার চ্যানেলটি এখন মনিটাইজ হয়েছে। আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আশা করব সবসময় আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। মাংস রান্নাতে সাধারণত যে মশলাগুলো ব্যবহার করা হয় আমি সেগুলোই ব্যবহার করেছি। এখানে জাস্ট এক্সট্রা হিসেবে আমরা হচ্ছে সবসময় মুরগি রান্না করতে গেলে মেথিটা খাই। তো এটা গরম মশলা যখন দিয়েছি তখনই দিয়েছি মেথিটা। এটা দিলে না মুরগির টেস্টটা একটু ডিফারেন্ট আসে, মানে খেতেও অনেক বেশি মজা লাগে। আর লেয়ার মুরগিটা কিন্তু অনেক বেশি মজা, আর এটার মধ্যে যে ডিমটা হয় সেটা খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু লেয়ার মুরগিটা রান্না হতে অনেক বেশি সময় লাগে, এর জন্য মুরগিটা আমি হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারে এখন দিয়ে দিলাম। প্রেসার কুকারে যখন 2টা সিটি হয়েছে তারপর নামিয়ে তারপর আমি এখানে আলু অ্যাড করব। প্রেসার কুকারের ঢাকনা হচ্ছে ইনস্ট্যান্ট খুলতে চাইলে আপনারা এইভাবে পানির নিচে ধরলেই কিন্তু ঢাকনাটা খুলে যাবে। অনেকেই জানেন এই বিষয়টা, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আসলে আমি বলে দিলাম। আর লেয়ার মুরগিটা প্রেসার কুকারে রান্না করলেও কিন্তু বেশ কয়েকটা সিটি দেওয়া লাগে, তবে আমার হচ্ছে 8টা না 9টার মতো সিটি আমি দিয়েছি। আর এখনও হচ্ছে রান্নাবান্না শেষ করে আমার যে রুমের ভিতরে যে শু ক্যাবিনেটটা সেটা গুছিয়ে নিব। আমার কিন্তু রুমের বাহিরেও হচ্ছে একটা শু ক্যাবিনেট আছে, ওখানেও আমার বেশ কিছু জুতা রাখা, আর যেই জুতাগুলো আমি হচ্ছে মাঝে পাঞ্ঝে পরি সেগুলোই হচ্ছে এখানে রাখা হয়েছে, আর বাকি জুতোগুলো হচ্ছে বাহিরের যে শু ক্যাবিনেট সেখানে রাখি। তো অনেক দিন ধরে দেখলাম হচ্ছে এখানে ধুলো জমে ছিল, পরে ভাবলাম যে এটাকে একটু ক্লিন করে নিই। আর বাহিরের যে শু ক্যাবিনেটটা সেটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আপা যে, ওনাকে দিয়ে ক্লিন করাবো। তো ভিতরেরটা আমি ক্লিন করে নিচ্ছি। আজকের ভিডিওতে তো ভিডিও রিলেটেড কথা আমি একটু কম বলেছি, আমি আদার্স কিছু কথা বলেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সেই ভুলগুলো আসলে আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমি শুধরে নিব। আর এখন আমি হচ্ছে যেই ধুলোগুলো পড়েছিল সেটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম, আর আমার হেল্পিং হ্যান্ড আপা আসবে আজকে, উনি আসলে হচ্ছে ঘরটা মুছে নেবে। এরই মধ্যে দেখলাম কি আকাশ আবারও মেঘ করেছে, মাঝে কিন্তু আকাশটা একটু রৌদ্র উজ্জ্বলের মতো ছিল আর কি, মানে মেঘ ছিল না এরকম। তো দেখা যায় অনেক বৃষ্টি আসবে, এর জন্য বৃষ্টি আসার আগেই আমি আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি করে সব কিছু মানে দরজা জানালা বন্ধ করে দিয়েছিলাম। আর বারান্দার অবস্থা দেখেন, বারান্দা পরিষ্কার করেও লাভ নাই, বৃষ্টি আসে আবার নোংরা হয়ে যায়। আর আমার এই ফুল গাছটাতে না মাশাআল্লাহ এইটুকু এখন আজকে সকালে দেখলাম ফুল ফুটেছে, কিন্তু কলি এসেছে অনেক, কিন্তু বৃষ্টির কারণে না ফুল বেশি দিন থাকছে না। না হলে গাছটাতে না অনেক দিন মানে ফুল আসলে মানে গাছে অনেক দিনই থাকে, ঝরে যায় না। বৃষ্টির পানি পড়ার কারণে না ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কি। আর বৃষ্টি দেখলে আর হচ্ছে মেঘ দেখলে আমি তো বারান্দায় একদম দাঁড়িয়ে থাকি, আমার কাছে তো অনেক ভালো লাগে। তবে আজকে চিন্তাধারা ছিল যে যখনই বৃষ্টি আসবে আজকে আমি ভিজবো, কিন্তু বৃষ্টিটা ব্যালকনিতে আসতেছিল না কেন যেন, ওই যে আমি আসলে ভিজতে চাচ্ছিলাম। তো যাই হোক, এটা মজা করে বলেছি। আর আমার ছেলে কিন্তু খুব এনজয় করতেছিল, আকাশে কিন্তু মেঘগুলো হচ্ছে ভেসে যাচ্ছিল, ও সেটা খেয়াল করেছে, দেখার পরে না ও নিজেও অবাক হয়েছে আর আমাকে বারে বারে দেখাইতেছিল যে আম্মু দেখো মেঘগুলো কিভাবে সরে যাচ্ছে। তো বিষয়টা ওর কাছে খুব ভালো লেগেছে, ওর সাথে আমি কতক্ষণ দাঁড়িয়ে দেখতেছিলাম, ওকে দেখাচ্ছিলাম আর কি। অতিবৃষ্টির কারণে গাছও কিন্তু সমস্যা হয়ে যায় আসলে, এখন তো গাছে পানি দিচ্ছি না, তবে যেই গাছগুলোতে পানি একদমই দরকার নেই, মাঝে মাঝে দিলে হয়, সেই গাছগুলোকে আমি একটু ভিতরে এনে রেখেছি।
আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।